আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে আমরা যেন মনের হিংসা বিদ্বেষকে কোরবানি দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে অঙ্গীকার করেছি, বিগত জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মহান রবের দরবারে দোয়া করি যারা ঈদের আনন্দে নাড়ি টানে দেশে যাচ্ছেন তারা যেন আবার মহান রব সহি সালামতে ফেরত এনে নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ করে দেন। বিশেষ করে এই কোরবানির ঈদে আমরা একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে অসচেতনতার কারণে কোরবানির এই বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলে রাখা হয় নালা নর্দমা। এটা যেন না হয়, সিটি কর্পোরেশনের নির্দেশ মোতাবেক সকলকে, এইবার বিশেষ করে ডাক্তার সাদাত হোসেন সাহেব সিটি মেয়র হওয়ার পর উনিও অনেক কষ্ট করছেন এবং আমরা যদি তাকে সহযোগিতা না করি তাহলে এই সিটি গ্রিন সিটি ক্লিন সিটি করা সম্ভব হবে না। সকলকে যেভাবে ব্লিচিং পাউডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বর্জ্য পরিত্যক্ত করার জন্য নির্দিষ্ট স্থান করে দিয়েছেন, এই বর্জ্য যেন ওই পলিথিনে ভরে বা সিটি কর্পোরেশন যেখানে রাখার নির্দেশ দিয়েছেন সেখানে রাখলে কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবেন। সকলেই কর্পোরেশনের মানুষগুলোকে সহযোগিতা করবেন, তাহলে ক্লিন সিটি গ্রিন সিটি করা সম্ভব হবে। ঈদের ছুটিতে যারা বাড়িতে যাচ্ছেন বউ বাচ্চা নিয়ে সপরিবারে, তারা একটু সতর্ক থাকবেন যেন অতি উৎসাহী হয়ে কোনো দুর্ঘটনা কবলিত না হয়। আমরা একে অপরের প্রতি সকলেই দোয়া করবেন যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সহি সালামতে নিজ বাড়িতে পৌঁছে দেন এবং পরবর্তীতে যেন কর্মস্থলে আসার সুযোগ করে দেন। করে যারা এই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন তারা ছোট ছোট বাচ্চাদেরকে একটু খেয়াল করবেন, যেহেতু গ্রামের বাড়িতে পুকুর আছে, বাচ্চারা ছুটাছুটি করবেন এবং কোনো দুর্ঘটনা যেন না হয়। দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য বাচ্চাদের প্রতি একটু সুনজর রাখবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক। বিশেষ করে সিটি নিউজকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।